ইনি এখন কোনো মন্তব্য করবো না। শুভেন্দুবাবু যা বলার বলবেন, বিরোধী দলনেতা যা বলার বলবেন। তবে যেই ঘোষণাটাই হবে সেটা শোনার জন্য বাংলার মানুষ উদ্গ্রীব হয়ে আছে। এর থেকে পারমিশন নিতে হয়, তারা পারমিশন দেয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয় না। কিন্তু 30% তারা যখন তাদের এই আনন্দ উৎসব যখন পালন করে, দানবিকভাবে পালন করে, তখন ওদের কোনো পারমিশনও লাগে না, পুলিশ সেটাকে আটকায়ও না। বলবো হিন্দু জাগো, সময় শেষ, দুয়ারে দেখো বাংলাদেশ। যদি হিন্দুরা না জাগে, এখনও যদি ঘুমিয়ে থাকে, পকেটে তুলসী পাতা রাখা প্র্যাকটিস করুন, যেখানে সেখানে শুয়ে পড়তে হবে চোখে তুলসী পাতা দিয়ে। 30% আধিপত্য 70%-এর উপরে, 30% 70%-এর মাথার উপরে উঠে নাচছে। এবং প্রথম দিনও ছিলাম যখন এই ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আজকেও আছি, আগামী দিনও থাকবো। আজকে উল্টো রথের দিন, শুভেন্দুবাবু সেখানে যাবেন। আমরা আশা করছি এমন কিছু ঘোষণা হবে সেখান থেকে, যেটার জন্য বাংলার মানুষ উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। আমি এই নিয়ে এখন কোনো মন্তব্য করবো না। শুভেন্দুবাবু যা বলার বলবেন, বিরোধী দলনেতা যা বলার বলবেন। তবে যেই ঘোষণাটাই হবে সেটা শোনার জন্য বাংলার মানুষ উদ্গ্রীব হয়ে আছে। একদম সঠিক কাজ করেছে। আরো আগে বলবো হিন্দু জাগো, সময় শেষ, দুয়ারে দেখো বাংলাদেশ। এরপরেও যদি হিন্দুরা না জাগে, এখনও যদি ঘুমিয়ে থাকে, পকেটে তুলসী পাতা রাখা প্র্যাকটিস করুন, যেখানে সেখানে শুয়ে পড়তে হবে চোখে তুলসী পাতা দিয়ে। আচ্ছা, এই যে রামনবমীর দিন একটা অস্ত্র নিয়ে মিছিল করার জন্য আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার এবং রাজ্যের যে প্রশাসন, দুর্ভাগ্যটা এই জায়গাতে 70%-এর উৎসব পালন করতে গেলে পুলিশের থেকে পারমিশন নিতে হয়, তারা পারমিশন দেয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয় না। কিন্তু 30% তারা যখন তাদের এই আনন্দ উৎসব যখন পালন করে, দানবিকভাবে পালন করে, তখন ওদের কোনো পারমিশনও লাগে না, পুলিশ সেটাকে আটকায়ও না। 30%-এর আধিপত্য 70%-এর উপরে, 30% 70%-এর মাথার উপরে উঠে নাচছে। কোরিওগ্রাফারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই কোরিওগ্রাফারকেই চেঞ্জ করতে হবে। এখন কি হবে না হবে সেটা সময় বলবে। সরকারের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটা সর্বাত্মক হবে, এটুকুন আপনাকে বলতে পারি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।